একটা রাষ্ট্রের অন্যতম ক্ষমতা, একটা রাষ্ট্রের অন্যতম পরিচিতি, একটা রাষ্ট্র চলার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রাখে ব্যবসায়ীরা। জীবিত মানুষের কদর নাই, নীতি মানুষের সম্মানের শেষ নাই। পুরো আড়াই মাসের মতো বারবার বলে আসছি যে আমাদের সাথে সর্বস্তরের জনগণ একাত্মতা ঘোষণা করে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন। যদি আমরা চলে যাই হয়তো এই মুহূর্তে আপনারা টের পাবেন না, কিন্তু আপনারা অবশ্যই আফসোস করবেন, কারণ না আপনি স্মার্টফোন কিনতে পারবেন, না আপনি আপনার হাতে থাকা ফোনটা সার্ভিসিং করতে পারবেন, না আপনি আপনার পছন্দের কোনো গ্যাজেট কিনতে পারবেন। পুরো বিষয়টি এলোমেলো হয়ে যাবে, এটা আমরা কখনোই চাই না। এবং আমাদের পেটে যদি লাথি পড়ে আমরা তো বসে থাকবো না। হয়তো আমরা ব্যবসায়ী, আমরা মার খাবো, আমরা বসে না থেকে রাস্তায় নামবো। আমাদেরকে যদি গুলি করে মেরেও ফেলা হয়, আমরা আমাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত থামবো না। এখন পর্যন্ত আমাদের 60 জন নিরপরাধ ব্যবসায়ী আপনারা আটক করছেন, আমরা তো ছেড়ে দিব না। এই যে অ্যাক্টগুলো আমরা দেখেছি পুরো 17 বছর, এই স্বৈরাচারী সরকারের মতো, ফ্যাসিস্ট সরকারের মতো যদি আবারও আমরা সেরকম সমস্যায় দেখি, তাহলে আসলে আমাদের রাষ্ট্র কবে সংশোধন হবে? আসলে একটা রাষ্ট্র কবে বুঝবে যে ব্যবসায়ীরা একটা রাষ্ট্রের চালিকা শক্তি? দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। একটা রাষ্ট্রের অন্যতম ক্ষমতা, একটা রাষ্ট্রের অন্যতম পরিচিতি, একটা রাষ্ট্র চলার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা রাখে ব্যবসায়ীরা। তাদের সাথে চলমান 2 মাস যাবৎ নির্যাতনে, এই আমার অকথ্য নির্যাতনের পরে পুলিশ এবং মিডিয়া এবং সর্বস্তরের জনগণ এখনও কেন আমাদের সাথে প্রতিবাদ করছে না, বা যে যার জায়গা থেকে করছে প্রতিবাদ কেন কঠোরতর হচ্ছে না, সেটা আসলে আমাদের জানা নেই। আমরা সবার কাছে অনুরোধ করব, আপনারা যদি একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন, কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একবার সামনে এসে বসেন, আমরা দেখাইতে পারবো এই নিয়ে একটা আসলে বাস্তবসম্মত না। এটা প্রচণ্ড সংস্কার দরকার। এবং আমাদের মোবাইল ফোন ব্যবসায়ীদের ট্যাগ দেওয়া হচ্ছে অবৈধ। এটা অবৈধ করার পেছনে আসলে সরকারের একটা কুচক্রী মহলের একটা ভূমিকা আছে। তারা যেইভাবে এই ব্যবসাটাকে, এই নীতিটাকে, আমদানি নীতিকে কঠোর করে রাখছে, আপনি যত বড় ব্যবসায়ী হন আর ট্যাক্স আপনাকে 10%-এর জায়গায় 200%ও করুক, আপনি জীবনেও ঠিকভাবে ব্যবসা করতে পারবেন না, মোবাইল এবং গ্যাজেট ইম্পোর্টও করতে পারবেন না। গতকালকে যে ঘটনাটা হয়েছে, আমরা পূর্ব ঘোষিত একটি মানববন্ধন, শান্তিপ্রিয় মানববন্ধন করব এবং আমাদের ফ্যামিলির সদস্যরা থাকবে। প্রশাসনকেও জানানো হয়েছে এবং সবাই জানে এই বিষয়টা, আপনাদের মিডিয়ার লোকরাও জানে। তো জানা সত্ত্বেও কেন মহিলা কনস্টেবল বা মহিলা কোনো নারী কর্মী ছিল না, এটা সরকারের কাছে আমার প্রশ্ন। কারণ এই জন্যই প্রশ্ন, আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসব, আমরা শান্তিপ্রিয় মানববন্ধন করব, এটা আমাকে করতে দিচ্ছে না, আমার বাক স্বাধীনতা হরণ করতে চায়। কি কারণ? কথায় আছে, আমার এই এমন এক দেশে জন্মগ্রহণ করছি, লজ্জায় বাঁচি না। জীবিত মানুষের কদর নাই, নীতি মানুষের সম্মানের শেষ নাই। আমি জীবিত আছি, আমার মূল্যায়ন করতেছে না। মরার পরে তাকে কোটি টাকার সম্পদ খরচ করে সম্মান দেওয়ার জন্য লোকের অভাব হয় না। আমি বারবার একটা কথা বলি, আপনারা মনে রাখবেন, আপনারা যদি একটা মানুষকে হিংস্র করতে চান, তো আপনারা বলেন কিভাবে হিংস্র করতে চান। আপনারা দেশকে ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত, এটা আমরা জানি। শেখ হাসিনা চলে গেছে, তার প্রেতাত্ম রয়ে গেছে। এই কারণে কিছু লোক আমাদেরকে ক্ষুধার্ত করতে চায়, আমাদেরকে হিংস্র করতে চায়। কারণ ব্যবসায়িকরা শান্তির প্রিয় মানুষ, তারা শান্তিতে বিশ্বাসী। ওই কারণে আমাদের একটা প্রতিনিধিত্ব আছে এবং আমরা দেশের একটা স্টেক হোল্ডার। এদেরকে যদি কোনোভাবে অস্থিরতা তৈরি করতে পারে, তো দেশে অস্থিরতা বিরাজমান। তো এই জন্য বিটিআরসি ভবনে যারা আছে, তারা হইল শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত। এখন যে আসছে সে হইল অসৎ ব্যক্তি, ফয়েজ তোয়েব। সে হইল টাকা খেয়ে এরকম কিছু করতে চায়, আমাদের উপরে চাপিয়ে দিতে চায়। NEIR এটাকে যদি আপনি বাস্তবায়ন করতে চান, করেন, আমাদের না নাই। যদি এরা জনসমর্থন পায়, যদি জনসমর্থন না পায়, সেই ক্ষেত্রে এটাকে বঞ্চিত করেন। তো আমি বারবারে দেখতেছি এখানে ষড়যন্ত্রের গন্ধ আছে। দেখেন, যারা আগেও ব্যবসা করছে তারাই আবার পুনরায় ব্যবসা করতে চাই। কার মাধ্যমে? যে হইল উইরা আইসা জুড়া পড়ছে বিদেশি নাগরিক, ওনার ভিতরে দেশপ্রেম বলতে কিচ্ছু নাই। যারা তাকে ট্রিট করে, তারা আসলে তাদেরকে প্রচার করার জন্য এই বিষয়টা বলে যে তার ভিতরে দেশপ্রেম আছে। আমি মনে করি বিন্দু পরিমাণ দেশপ্রেম নাই। দেশপ্রেমিকগুলো আমরা কীভাবে? আমরা হইলো উদ্যোক্তা, আমাদের একটা অ্যাবিলিটি আছে যে দেশের বাইরে গিয়েও ব্যবসা করা যায়। কিন্তু আমরা চিন্তা করছি দেশ ডেভেলপ করতে যা যা করা লাগে সব আমরা সবসময় করে গেছি। আপনি মনে রাখবেন, হ্যান্ডসেট, খাদ্য যেমন আমাদের দরকার, মোবাইল আমাদের দরকার।
বাংলাদেশ ডিজিটাল হওয়ার ভিতরে আমাদের ভূমিকা কিন্তু অতুলনীয়। আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন আসছে, অফিসিয়াল ফোন কিন্তু তখন আসে নাই, তখন আমরা এই ডিজিটাল মাধ্যমগুলো আপনাদের হাতে হাতে পৌঁছে দিয়েছি। আমরা যখন এই মার্কেটটা তৈরি করছি আমাদের সন্তানের মতো করে আজকে এই মার্কেটটার বিস্তার দিয়েছি। এই বিস্তার দেওয়ার পরে উড়ে এসে জুড়ে বসে শুক্র 8 দিন হয়েছে, 2017 সালের পরে তারা অফিসিয়াল আসছে। এখন তারা আমাদেরকে ওই যে কথায় আছে না, বাড়িওয়ালার বাড়ি নাই, বাড়িওয়ালার যন্ত্র নাই, অনইলে এরকম হয়ে গেছে, আমার বাড়ি আমার ঘর আমারই থাকতে দিব না। তারা চাই কি আমাদেরকে অফিসিয়াল একটা ট্যাগ দিয়ে আমাদেরকে বের করে দিবে।